কাজে এর একই শরীরে বয়স, অভিশাপ এবং মনস্তাত্ত্বিক প্রেশার ক্যারি করার একটা চ্যালেঞ্জ এই চরিত্রে ছিল। এমনিতেই এই সিনেমাটার কালারটা কিন্তু অনেক ব্রাইট, এটা তো কমার্শিয়াল ফিল্ম না যে লাল হলুদ লাইট পাবেন, আপনি অনেক নাচ টাচ পাবেন, এটা তো ওই হল। এটা না খুব কনসেন্ট্রেটলি দেখবার সিনেমা। আপনার বিদেশি সিনেমায় ইনকাম দেয়, আপনি বিদেশি সিনেমাটা বসুন্ধরা সিনেপ্লেক্স 3 নম্বর হলে চালান। আমাদের শ্যামাকাব্য আজকে মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা 3 নম্বর হলে। এই 3 নম্বর হলের প্রজেকশন এত জঘন্য হতে পারে, আমরা হল থেকে বেরিয়ে এসেছি, কারণ এই সিনেমাটা আমরা সকল মিডিয়ামে দেখে ফেলেছি। লাইক এটি আমরা কম্পিউটারে দেখেছি, এটি আমরা টেলিভিশনে দেখেছি, এটা আমরা ডিসিপি চালিয়ে প্রজেক্ট করে দেখিয়েছি, প্রজেক্টরে ল্যাপটপ দিয়ে প্রজেক্ট করে চালিয়েছি, এবং এটা বিদেশে চলেছে, একাধিক জায়গায় চলেছে, যেখান থেকে পুরস্কার পেয়েছে, যেখানে ক্যামেরার উপরে সিনেমাটোগ্রাফিতে অ্যাওয়ার্ড পেয়েছে, সেইখানে এই প্রজেকশন 3 নম্বর হলে বসুন্ধরা আমরা কিছু দেখতে পাইনি। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? দিনের দুপুরের একদম চকচকা রোদের দৃশ্য মনে হচ্ছে ভোরবেলা বা সন্ধ্যাবেলা বা রাতের দৃশ্য। আমরা বিরক্ত, আমরা ক্ষোভ জানাচ্ছি, আমরা ঘৃণা জানাচ্ছি ম্যানেজমেন্টকে। আপনাদের এভাবে দর্শককে চিট করা উচিত না। আপনাদের যদি মেশিন বন্ধ থাকে, আপনাদের নষ্ট থাকে, টেকনিক্যাল ফল্ট থাকে, আপনারা এই হলে করেন না, অন্য হলে দেন। আর যদি মনে করেন আপনাদের হল ঠিক আছে, তাহলে আমরা বলবো আমাদের স্ক্রিনও ঠিক আছে, এই হল ঠিক নাই, তবে আপনি সিনেমা চেঞ্জ করে দেন। আপনার বিদেশি সিনেমায় ইনকাম দেয়, আপনি বিদেশি সিনেমাটা বসুন্ধরা সিনেপ্লেক্স 3 নম্বর হলে চালান। আমাদের বাংলাদেশের ছবিগুলো আপনি এই হলে দিয়েন না প্লিজ। এমনিতেই আমাদের গল্পটা কিন্তু একটু মনস্তাত্ত্বিক, যেখানে দর্শকের একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এমনিতেই এই সিনেমাটার কালারটা কিন্তু অনেক ব্রাইট, এটা তো কমার্শিয়াল ফিল্ম না যে লাল হলুদ লাইট পাবেন, আপনি অনেক নাচ টাচ পাবেন, এটা তো ওই হল। এটা না খুব কনসেন্ট্রেটলি দেখবার সিনেমা। এটার মধ্যে একটু ট্রাভেল করার বিষয় আছে। দর্শক এটা গল্পের সঙ্গে ট্রাভেল করে, চরিত্রগুলোর সঙ্গে ট্রাভেল করে। চরিত্রগুলো না চোখ দেখা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমি দেখলাম যে শ্যামা এত অদ্ভুত একটা চরিত্র, রহস্য জড়িত একটি চরিত্র, এবং ডিরেক্টর এটা প্রথম একটা ম্যাজিক একটা এন্ট্রি রেখেছে, সেটা লঞ্চের পেছনে একটা কোনায় ও কেমন একটা গুটিসুটি হয়ে বসে আছে, স্থির, ও কোনো নড়াচড়া করছে না, জাস্ট তাকিয়ে আছে। এখানে কোনো লাইট নাই, কোনো আলো নাই, প্রজেকশনের কারণে আমি দেখে ওর ফেসটা আমি দেখতেই পেলাম না। তো এই দায়িত্ব আর ডিরেক্টরের না, এই দায়িত্ব সিনেমার নিতে পারে না, এই দায় অবশ্যই নিতে হবে হল কর্তৃপক্ষ। এই ঘটনা শুধু শ্যামাকাব্যর সঙ্গে হয়নি, এর আগে দেয়ালের দেশের সঙ্গে হয়েছে। 1971 সেই সব দিনগুলি সিনেমা হল তারা চেঞ্জ করতে বাধ্য হয়েছে, তারা 3 নম্বর থেকে 1 নম্বরে গেছে, এবং কাজল রেখার সিনেমা তারা বিশেষ শো করতে বাধ্য হয়েছে, সেটাও 1 নম্বর হলে, 3 নম্বর হলে নয়। কাজে এইটা নতুন না। এখন কর্তৃপক্ষ, আজকে আমরা কয়েকজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, এখানে যারা অপারেশনে আছে তাদেরকে বলার পরে তারা বলেছে আমরা তো ভাই অপারেশনের দায়িত্বে আছি। তাকে যখন আমি নিজে প্রশ্ন করলাম, হ্যাঁ এটা তো অপারেশনের পার্ট, আপনি অপারেট করেন, বলে আমরা ম্যানেজারকে ডাকতে যাচ্ছি, এই বলে উনি চলে গেছেন। 2 ঘন্টা হয়ে গেছে, কোনো স্টাফ কেউ আসে নাই। তো এই দায়টা অবশ্যই তাদেরকে নিতে হবে। আমি সৌদের সঙ্গে তো অনেক বছর ধরে কাজ করি, টেলিভিশন, ওয়েব সিরিজ, সিনেমা। তো এই চরিত্রটা আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জ ছিল, কারণ আমার বয়স সে আমার চেয়ে 3 গুণ। ও প্রথমে চেয়েছিল 104 বছর বয়সের একজন মানুষ, অথবা এমন একজন মানুষ যার বয়স আসলে বোঝা যাচ্ছে না, সে হয়তো অনন্তকাল ধরে বেঁচে আছে, এরকম একটি চরিত্র। তো সেই চরিত্রটার জন্য আমি একটা ক্যারেক্টারাইজেশন, তারপরে মানসিক বিল্ড আপ, ফিজিক্যাল বিল্ড আপ, এরকম করে একটা ঘটনার মধ্যে দিয়ে আমি গিয়েছি। তারপরে আমাদের কিছু লিমিটেশন ছিল, বা যেটা শুটিংয়ের সঙ্গে হয়েছে, যে মেকআপ একটা বিশ্বাসযোগ্য জায়গায় পৌঁছানোর বিষয় আছে। তারপরেও আমরা 80+ বা 90 অ্যাবভ বয়স ধরে একটি চরিত্র অভিনয় করেছি, সেখানে ফিজিক্যাল, মেন্টাল এবং চরিত্রটির মধ্যে একটা লম্বা ব্যাকগ্রাউন্ড আছে, একটা অভিশাপের বিষয় আছে, যেখানে ক্ষমতার অপব্যবহার এই মানুষটি করে সে অভিশপ্ত হয়। মানুষের নিষ্পাপ মানুষের অভিশাপ নিয়ে একটি মানুষ সে বেঁচে থাকতে পারে না, সেই অভিশাপের বিষয়টা বহন করার বিষয় আছে। কাজে এর একই শরীরে বয়স, অভিশাপ এবং মনস্তাত্ত্বিক প্রেশার ক্যারি করার একটা চ্যালেঞ্জ এই চরিত্রে ছিল। তো আমার মনে হয় আমি ভালো করেছি, আমার মনে হয় আমি ঠিকঠাক করার চেষ্টা করেছি।